রবিবার মধ্যরাত থেকে যে খবরে আমরা টানা নজর রেখেছি, গার্ডেন রিচে মৃত্যু মিছিল, বহুতল ভেঙে নজনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের মধ্যে এখনো চলছে প্রাণের খোঁজ। আজ সকাল থেকে ফের শুরু হয়েছে উদ্ধার কাজ। স্লিপার ডগ এনে উদ্ধার কাজ শুরু করেছে এনডিআরএফ। পুকুর বুঝিয়ে বহুতল তৈরি করা হয়েছিল, এমনটাই অভিযোগ করেছেন এলাকার বাসিন্দারা। 4 ফুট রাস্তায় 5 তলা বাড়ি তৈরির অভিযোগ। বেআইনি নির্মাণ মানলেন মুখ্যমন্ত্রী, মেয়র। কিন্তু এত মৃত্যুর দায় কার? 2022-এর ডিসেম্বর থেকে কাজ শুরু, সব ফ্ল্যাট বিক্রি হয়ে গেছিল, তাও কিছু জানতো না পুরসভা। উদ্ধার কাজ শুরু হয়েছে আজ সকাল থেকেই। সেই উদ্ধার কাজের বিষয়ে আরো বিশদে জানবো। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, অর্ণব মুখোপাধ্যায় এবং সুকান্ত মুখোপাধ্যায়। আমি শুরুতেই চলে যাব অর্ণবের কাছে। অর্ণব, উদ্ধার কাজ এখন কোন পর্যায়ে রয়েছে, কি জানতে পারছো? আমরা যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের প্রতিনিধির সঙ্গে। তবে যে ঘটনায় আমরা নজর রেখেছি এবং যে ঘটনা রবিবার মধ্যরাতে ঘটে, রাত 11:49 নাগাদ যখন এই নির্মীয়মান বহুতল ভেঙে পড়ে পাশের টালির বাড়ির ওপর, সেখানে মধ্যরাতে নিশ্চিন্তে ঘুমোচ্ছিলেন, কিন্তু শেষ রক্ষা হলো না। নজনের মৃত্যু হয়েছে এই ঘটনায়। এখনো অনেকের চিকিৎসা চলছে হাসপাতালে। যে স্থানীয় নার্সিং হোম রয়েছে সেখানে চিকিৎসা চলছে, বেশ কয়েকজন ভর্তি রয়েছেন এসএসকেএমে। আমরা যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধিদের সঙ্গে। আমি অর্ণব মুখোপাধ্যায়ের কাছে চলে যাব। অর্ণব, দেখো, যেমনটা জানা যাচ্ছে অন্তত আরও একজনের আটকে থাকার তথ্য আসছে আমাদের কাছে। যেরকমটা জানা যাচ্ছে যেভাবে এই G+5 একটি বিল্ডিং সেটি ভেঙে পড়েছে এবং ভেঙে পড়ার ফলে কিন্তু ভেতরে এমন অবস্থা রয়েছে যে তাকে দেখা যাচ্ছে কিন্তু বের করা সম্ভব হচ্ছে না, এমনটা তথ্য পাওয়া যাচ্ছে। তো এখানে আমরা যেরকম জানি যে ধ্বংসস্তূপ রয়েছে, সেই ধ্বংসস্তূপ যে সরানো হবে, সরিয়ে রাখার মতোও জায়গা নেই। এবং ইতিমধ্যেই 9 জনের মৃত্যু হয়েছে, বেশ কয়েকজন আহত রয়েছেন এবং আরেকজন আটকে থাকার কথা জানা যাচ্ছে। কিন্তু কিভাবে তাকে বের করা হবে সেটা হচ্ছে বিষয়। একটু আগে আমরা দেখেছি যে কলকাতা পুরসভার একটি অ্যাম্বুলেন্স, সেটি হচ্ছে যে এই যে রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে কলকাতা পুরসভার একটি অ্যাম্বুলেন্স হচ্ছে সেটি ভেতরে প্রবেশ করেছে। তো অ্যাম্বুলেন্স আমরা তখনই প্রবেশ করতে দেখেছি যে যখন কোনো আহত বা যখন কোনো ব্যক্তিকে এখান থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে, তখন অ্যাম্বুলেন্স ভেতরে প্রবেশ করেছে এবং তাকে নিয়ে হয় এই সামনে স্থানীয় যে হাসপাতাল রয়েছে সেখানে অথবা এসএসকেএমে নিয়ে যাওয়া হয়েছে। এবং সেই অনুযায়ী একটু আগে আমরা যেরকম দেখলাম যে একটি অ্যাম্বুলেন্স ভেতরে প্রবেশ করেছে। সুতরাং আরেকটা জিনিস এখন দেখার, যে ভেতর থেকে কারোকে কি উদ্ধার করা সম্ভব হয়েছে, তাকে কি বের করা হবে, সেই কারণেই কি অ্যাম্বুলেন্স প্রবেশ করেছে, এই অ্যাম্বুলেন্স ভেতরে প্রবেশ করেছে।